আজ শোনাব রূপা ও রীতার গল্প। রূপা ও রীতা থাকত তাদের সৎ মায়ের সঙ্গে। তাদের বাবা উপার্জন করার জন্য থাকতেন বিদেশে। রূপা ও রীতা কিন্তু সৎ মায়ের সঙ্গে মোটেই ভালো ছিল না। একদিন, দিদি, আর যে পারি না, মা আমাদের এত কষ্ট দেন রোজ রোজ, তাতে কান্না পায় সব সময়। জানি না বোন, কবে শেষ হবে বা আদৌ শেষ হবে কিনা। সৎমা কি আমাদের কোনোদিন ভালোবাসবে? রীতা, আমার দুটো জামা ছাড়া আর একটাও জামা নেই। এই দুটোও ছিঁড়ে গেছে, এত ছিঁড়েছে যে বাইরে এসব পরে বেরোনো যায় না। দিদি, আমার একটাও বই নেই, মা তো কিনেই দেয় না। বই স্কুলেই যেতে দেয় না, সময়ই দেয় না। আরে তোদের কি কোনো কাজ নেই? সারাদিন শুধু গল্প করিস। শিগগির যা, এত এঁটো বাসন পড়ে আছে, বাসি জামা কাপড় পরে আছে, কাজ করার নাম নেই, আড্ডা দিচ্ছে। কাজ না করলে খেতে পাবি না, যা। রূপা ও রীতা চুপ করে মাথা নিচু করে চলে গেল। রাতে, এই রীতা, খুব খিদে পেয়েছে রে। দিদি, আমারও। ওই পোড়া রুটি কি খাওয়া যায় বল? চল না, একটু ছাদে গিয়ে বসি, ঘুম আসছে না। চল দিদি। হঠাৎ ছাদের গোলাপ গাছ থেকে একটা গোলাপ ফুল রূপার কোলে এসে পড়ল। দিদি, দেখ ফুলটা কি সুন্দর। রীতা, ফুলটা থেকে আলো বেরোচ্ছে, এক অপূর্ব মায়াবী আলো। ভয় পেও না প্রিয় বোনেরা, আমি তোমাদের সাহায্য করতে এসেছি। আপনি কে? এত সুন্দর আলো নিয়ে এসেছেন। কি অপূর্ব দেখতে আপনাকে, ঠিক গোলাপ ফুলের মতো। তোমরা এত ভালো মেয়ে, এত সৎ, এত পরিশ্রমী, তাই আমি তোমাদের কাছে এসেছি। তোমাদের দুঃখ দূর করতে এসেছি। আমি জানি তোমরা খুব কষ্ট পাচ্ছ। হ্যাঁ পরিমা, আমাদের সৎ মা আমাদের অনেক কষ্ট দেন, আমাদের সহ্য করা ছাড়া উপায় নেই। মন খারাপ করো না, মন খারাপ করো না, শুধু একটু ধৈর্য ধরো, অপেক্ষা করো, ঠিক সময় আসবে। পরি চলে যাওয়ার পরদিন সৎ মা লক্ষ্য করলেন রূপা ও রীতার মধ্যে একটা আনন্দের ছাপ দেখা যাচ্ছে। এতে তিনি ওদের সন্দেহ করলেন। কিসের এত হাসি? তোমরা কি কোনো গুপ্তধন পেয়েছ নাকি? না মা, কিচ্ছু না, আমরা এমনি কথা বলছিলাম। মিথ্যে বলো না আমাকে, সব বলো, নইলে তোমাদের খাওয়া বন্ধ করে দেব। মা, আমরা কিছু লুকাচ্ছি না মা। এদিকে রূপা ও রীতার ভালো আচরণে খুশি হয়ে একদিন পরি কিছু খাবার আর কিছু টাকা রেখে যায় তাদের দরজায়। রীতা, দেখ দেখ, কেউ আমাদের জন্য খাবার দিয়ে গেছে। দিদি, এই দেখো, এই থলিতে কত টাকা দিয়ে গেছে। সৎ মা পেছন থেকে এসে খাবার কেড়ে নিয়ে বললেন, কই দেখি দেখি। আহা, এ তো আমার জন্য। তোমাদের জন্য কে দিয়ে যাবে? আমার বাড়ি, আমাকেই কেউ দিয়ে গেছে। ছাড়ো ছাড়ো, আমায় দাও, তোমরা কোনো ভালো জিনিস পাওয়ার যোগ্যই নও। বেশ মা, বেশ, তুমি নাও, তুমি নাও। আমরা এত কষ্ট করি মা,
তবু তুমি আমাদের শাস্তি দাও কেন সব সময়? কথা কম বলবি, নইলে আরো শাস্তি পাবি। যা। সেদিন রাতে সৎ মায়ের কাছে এক জাদু স্বপ্ন আসে। পরী স্বপ্নে সৎ মাকে দেখা দেয়। অন্ধকারে ডুবে থাকা নারী, তুমি জানো না তুমি কত অন্যায় করছো। তোমায় ভালো হবার একটা সুযোগ আমি দিতে চাই, যাতে তোমার সৎ মেয়ে দুটি ভালো থাকে। তোমার এবং তোমাদের সকল ইচ্ছা পূরণ করতে পারে এই পাথর, কিন্তু এটি সঠিকভাবে পাবে তখনই যদি সৎ আচরণ করো। সৎ না হলে এটি কিন্তু তোমার ক্ষতি করবে। সৎ মা যেন ঘুমের মধ্যেই বলে উঠলেন, কিন্তু এই পাথর করে কি? পাথর তোমার মনের সব ইচ্ছা পূরণ করতে পারবে, কিন্তু যদি সেটা অসৎ ইচ্ছা হয় তবে পাথর তোমায় শাস্তি দেবে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সৎ মা একটি পাথর পান। তিনি মনে করেন এই পাথরের শক্তি সারা জীবন তার দুঃখ মেটাবে। কিন্তু পরীর শর্ত সে ভুলে গেল। সৎ মা একদিন পাথরকে বলে উঠল, যাও পাথর, রূপা ও রীতার এমন একটা অনিষ্ট করো যাতে ওরা আর হেসে কোনোদিন কথা না বলতে পারে। পাথর সঙ্গে সঙ্গে আকাশে উঠে গিয়ে সজোরে নেমে এসে সৎমার কপালে পড়ল আর ফিনকি দিয়ে রক্ত ছুটল। সৎমার মনে পড়ল পরীর শর্ত। রূপা ও রীতা নিজেদের মধ্যে বলে উঠল, কখনো কখনো আমাদের কাজের ফল দ্রুতই পাওয়া যায়। সৎমা ভাবে, এটাই আমার পাওনা ছিল। পরী না করা সত্ত্বেও আমি অসৎ চিন্তা করেছি। সৎমা যখন ব্যথায় কাতর হয়ে এসব ভাবছিলেন, তখন পাথরটা মানুষের গলায় বলে উঠল, এখনো সময় আছে, নিজের কৃতকার্যের জন্য অনুতপ্ত হও, পরীর কাছে ক্ষমা চাও। সৎমা তখন বুঝতে পারেন তিনি ভুল করছেন, কিন্তু পরীর সামনে ক্ষমা চাইতে তার লজ্জা হয়। রূপা ও রীতা তাকে বোঝায়, মা, সবার আগে উচিত তোমার ক্ষমা চাওয়া। ক্ষমা চাইলে মানুষ ছোট হয় না মা, পরীর কাছে আগে ভুল স্বীকার করো। সৎমা তখন কাঁদতে কাঁদতে বলে ওঠে, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করো পরী। আমি আর কখনো রূপা ও রীতাকে কষ্ট দেব না, আমায় ক্ষমা করো। তৎক্ষণাৎ আবার সেই গোলাপ ফুল সৎমার কোলে আসে, আর তার থেকে বেরিয়ে আসে লাল পরী। বলে, সৎ মন আর বিনয়ের আচরণ সত্যিকার শক্তি। যদি সৎ মন নিয়ে জীবন চালাও, কখনো অন্যায় না করো, তবে সুখ তোমার ঘরে আসবে। তোমার মেয়েদের ভালোবাসো, দেখবে তোমার ঘর আলোয় ঝলমল করছে। শান্তি, সুখ, সমৃদ্ধি মেয়েরাই তোমায় এনে দেবে। আমি কথা দিচ্ছি আর কখনো এমন করব না পরী। তাহলে পরিমা, আমরা কি আবার সবাই মিলে সুখে থাকব? হ্যাঁ প্রিয় বোনেরা, যে ঘরে সৎ মানুষ থাকে, সৎ মন থাকে, সেই ঘরে সুখেরও স্থান হয়। সৎ মা তার কথা রাখতে শুরু করলেন। তিনি রূপা ও রীতার জন্য নতুন কাপড়, নতুন বই ও তাদের প্রয়োজনীয় সব জিনিস কিনে আনলেন। এই নাও তোমাদের জন্য নতুন বই, নতুন কাপড় কিনে এনেছি, আর আমি আজ তোমাদের জন্য রান্না করব। সবাই মিলে একসঙ্গে বসে খাবো। ধন্যবাদ মা। সত্যি আমরা কখনো ভাবিনি তুমি এমন ভালো হয়ে যাবে।
আজ সত্যিই আমাদের আনন্দের দিন মা। পরী দূর থেকে সব দেখতে পেল। মনে মনে বলল, সত্যিকারের ভালোবাসা, সত্যিকারের স্নেহ আর সুন্দর মন পরিবারের বন্ধন শক্ত করে তোলে। গ্রামের মানুষ দেখল সৎ মা পরিবর্তিত হয়েছেন। তারা রূপা ও রীতার প্রশংসা করতে শুরু করলেন। একজন গ্রামবাসী বললেন, শুনেছ, ওদের সৎ মা এখন ওদের কত ভালোবাসে। আর একজন গ্রামবাসী বললেন, মেয়ে দুটো কিন্তু অনেক কষ্টের মধ্যে থেকেও কখনো অসৎ হয়নি, তাই আজ ওরা আবার মায়ের ভালোবাসা পেল। এবং রূপা, রীতা ও তাদের সৎ মা সুখে বসবাস করতে থাকল। পাথরটি তাদের কাছে আজও আছে। কোনো প্রয়োজন পড়লেই পাথরের কাছে তারা সাহায্য চায়, কিন্তু কোনো অসৎ কাজে পাথরটিকে ব্যবহার করে না।